বাজে রে বাজে ঢোলার ঢাক এলো রে পহেলা বৈশাখ। ছেলেদের যখন বলা হয় পয়লা বৈশাখের প্ল্যান কি, তখন কি বলে দেখুন। ভাইয়া পয়লা বৈশাখের প্ল্যান কি? পোলাবার পয়লা বৈশাখ আছে ভাই, ঘরে ঘুমাম বাইরেও নাই, পারলে মাই নেই ভাই। আর যখন মেয়েদের বলা হয় পয়লা বৈশাখের প্ল্যান কি, তখন কি বলে দেখুন। এক্সকিউজ মি আপু, জি, পয়লা বৈশাখের প্ল্যান কি? ঘুরবো ফিরবো, মাছ খাবো, শাড়ি পরবো, আর বিকালে বয়ফ্রেন্ড আছে। মুনির পয়লা বৈশাখ নিয়ে কি বললো দেখুন। প্রেম থাকলে পহেলা বৈশাখ, না থাকলে আমার মতো একলা বৈশাখ। দোস্ত কালকে তো পয়লা বৈশাখ, কিছু চিন্তা করলি? কি চিন্তা করবো? কেন ঘুরতে যাবি না? চল হলুদ কালারে দুইটা পাঞ্জাবি কিনে নিয়ে আসি। হলুদ পাঞ্জাবি কিনবি তাই না? আমাদের মুসলমান ভাই ও বোনেরা মরতেছে, তা কাপড়ের কাপড় পাচ্ছে না। ওই যে মাটি তলে পড়তেছে, মাটির তলে চাপা পড়ে যাচ্ছে, ঘরের ওই পাথরের তলে চাপা পড়ে পড়ে মরে যাচ্ছে। ভালো করে কেউ যে দাপন দেবে সেই সুযোগটাও নেই। আর তুই আসিস পয়লা বৈশাখ নিয়ে, হলুদ পাঞ্জাবি কিনবি, ঘুরতে যাবি। আর পয়লা বৈশাখ কিসিতে? এই যে ধান, সব মাঠের ধান কাঁচা, এখনো কেউ ঘরে ধান নিতে পারিনি। পয়লা বৈশাখ মানে কি বুঝিস? ঘুরতে যাবি। পয়লা বৈশাখ হচ্ছে গিয়ে বাঙালি একটা উৎসব, ফসল কাটা উৎসব, ফসল ঘরে নিয়ে উৎসব। ফসল তো সব মাঠেই পড়ে রয়েছে। আর সে পয়লা বৈশাখ টেলা বৈশাখ বাদ বন্ধু, কালকে আমরা ফিলিস্তিনের জন্য আন্দোলনে যাব। আর এই পয়লা বৈশাখ ইসলামের কোনো জায়গায় দেয়া নেই যে নামাজের মতো পালন করতে হবে, বুঝিস? হ্যাঁ ঠিকই বলেছিস। চল। ঠিক কথা বলেছে। এইদিকে ফিলিস্তিনের মুসলমানেরা মৃত্যুর সাথে লড়াই করতেছে, আর এইদিকে তুমি আনন্দ করবা। আর পয়লা বৈশাখ নিয়ে ইসলামে কোথাও বলা নাই যে এটাকে পালন করতে হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে প্রথমে দেখবো পয়লা বৈশাখ নিয়ে কে কে ফানি ভিডিও বানাইছে, আর শেষে দেখবো মেজানুর রহমান আজহারি, দিলওয়ার হোসেন সাইদি পয়লা বৈশাখ নিয়ে কি বলে গিয়েছে। চলুন আর করি না দেরি, সরাসরি ভিডিও শুরু করি। পয়লা বৈশাখ নিয়ে কেস কিবরিয়া কি বললো দেখুন। পান্তা ভাত, আর এই যে একটা পেঁয়াজ, আর এই যে একটা মরিচ, যেমন হাতে রয়েছে পান্তা ভাত। এখন বিষয়টা হচ্ছে যে আমি গতকালকে সারাদিন আমাদের ফ্যামিলি সবাই বাইরে ছিলাম, যার কারণে হচ্ছে সকালে রান্না করা যে ভাতটা ওটা হচ্ছে নষ্ট হয়ে গেছিল। আর গত রাত্রে আমরা অনেক রাত্রে বাসায় আসছি, আর সকালবেলা এই ভাতগুলো দেখে নষ্ট হয়ে গেছে। এখন আমার বাসার লোকজন এই ভাতের মধ্যে পানি দিয়ে আমাদের পাশের বাড়িতে যে গরু রয়েছে, গরুর এই ভাত খাইতে দিতে যাচ্ছিল। তো আমি বললাম যেহেতু আজকে পহেলা বৈশাখ, তাহলে এই পান্তা ভাত গরু দেওয়ার দরকার, এটা আমি খেয়ে ফেলি। এখন এই ভিডিওটা যে জন্য বানানো, কথা হচ্ছে যে যেহেতু এই ভাতটা পয়লা বৈশাখের উদ্দেশ্যে পান্তা ভাত বানানো হয় নাই, এবং ইচ্ছাকৃত ভাবেও নিয়ত করেও আমি এটা খেতে পারছি না যে এই ভাতটা পান্তা ভাতটাই পয়লা বৈশাখ উপলক্ষে খাবো, হাজার বছর সংস্কৃতির জন্য আমরা খাবো, এরকম নিয়ত করতে পারতেছি না। কারণ এটা আনএক্সপেক্টেড, মানে আমাদের প্ল্যান ছাড়াই এটা পান্তা ভাত হয়ে গেছে। এটা গরুকে দিতে যাচ্ছিল, কিন্তু এখন এটা আমি খাবো আমাদের সংস্কৃতি রক্ষা করার জন্য, যেহেতু সবাই খাচ্ছে, ট্রেন্ডিংটা ফলো করতে হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই পান্তা ভাত যদি এখন আমি খাই, তাহলে কি আমার পয়লা বৈশাখ পালন করা হবে? প্লিজ কমেন্ট করে জানাবেন। লাল সাদা শাড়ি, পায়ে আলতা, নখে নেল পলিশ, মুখে মেকআপ, এরই নাম তাহলে পয়লা বৈশাখ। আঙ্কেল সামনে তো পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাইতেছি। করো না। আচ্ছা আঙ্কেল, পয়লা বৈশাখের পূর্ণরূপ কি? হ্যাঁ, পয়লা বৈশাখের পূর্ণরূপ কি? আমের বিয়া। আমি ঠিক কথা বলেছে। যখনই আমের সিজন আসে তখনই পয়লা বৈশাখ আসে। বাজে রে বাজে ঢোলার ঢাক এলো রে পহেলা বৈশাখ। আব্বা, তোমার না কইছিলাম গেঞ্জি প্যান্ট আর জুতা আনবার, তুমি খালি একটা গেঞ্জি লইছ, তাও সাদা, কোনো ডিজাইন নাই, কিছু নাই। এখন আমি পয়লা বৈশাখে কি পিনমু? দেখ পোলা, তুই আমার লগে কিন্তু চিল্লাইস না, বেশি ঝামেলা করলে কিন্তু তোরে বিয়া করাই দিমু, পরে দেখমু তুই কার লগে চিল্লাস। আব্বা, এই ঝগড়ার মধ্যে তুমি খুশির খবর কইও না কিন্তু। বাপে হয়তো জানে না যে ছেলে এটার জন্য এক পায়ের উপর খাড়া। পয়লা বৈশাখের দিন যে চাকরিরা ঘুরবে চান, কিন্তু তোমার কোনো বয়ফ্রেন্ড নাই, তোমরা খুব চিন্তায় আছেন যে ঘুরবেন কার সাথে। চিন্তার কোনো কারণ নাই, তোমার গিলার জন্য মুইও আসুন, কারণ মোরও কাউ নাই, মোরও কোনো গার্লফ্রেন্ড নাই। তো তোমরা গিলা মোক ভাড়া নিবার পান, ভাড়া নিয়ে কাল সারাদিন ধুমসে ঘুরবার পান। আর অবশ্যই যদি তোমরা মোক হারবার না চান, যদি মোর সাথে ঘুরবার চান, তাহলে কাল সকাল সকাল চলে আইছেন ঘরমো একসাথে। সত্যি 100% সত্যি।
আমিও সিঙ্গেল মেয়েরা আমাকে ভাড়া নিতে পারো, কোনো টাকা লাগবে না, শুধু তোমাদের সাথে ঘুরবো। মা আজকে তো পয়লা বৈশাখ, একটু ঘুরতে যাই। টেংরি বাইঙ্গা কারে হাতে ধরাই দিমু, কলজা বড় হয়ে গেছে না। টই 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 করার ইচ্ছা, টই টই করার ইচ্ছা থাকলে মোর ঘরের তে বাইরে যায়, টই টই কইটা দেখাবি। বচ্চাস মোর ঘরে এডি চলবো না। ফাজিল দাঁড়িয়ে কোন জায়গার কত বড় কলজা, এত কলজা দেখাইতেলে জবাই কইরা একবার টুকরা টুকরা কইরা গাঙ্গে বাসায় দিমু। যাই মেরবেন যা। ভাই যদি এরকম মা প্রত্যেক ঘরে ঘরে থাকতো তাহলে পয়লার বৈশাখের দিন রাস্তায় কোনো মেয়ে থাকতো না, তাই না? ঠিক বলেছো। সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা, আর তোমাকে আই লাভ ইউ। পয়লা বৈশাখ নিয়ে কি বললো দেখুন। আজকে তো পয়লা বৈশাখ, কোনো ভালো মা বাবার ছেলে মেয়ে হলে আর যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকে কোনোদিন এই পয়লা বৈশাখ পালন করতে পারে না। মেজানুর রহমান আজহারি পয়লা বৈশাখ নিয়ে কি বললো দেখুন। পহেলা বৈশাখ নামে যে উৎসব আমাদের দেশে হয়, এটা শরিয়তের সাথে যে বিষয়টা সাংঘর্ষিক নয়, শুধু ততটুকুই আমরা পালন করতে পারি। কিন্তু মঙ্গল প্রদীপ জ্বালানোর নাম করে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, ছেলে মেয়ের গায়ে উল্কি এঁকে দিচ্ছে, গালে উল্কি এঁকে দিচ্ছে, তারপর পেঁচা, হনুমান ইত্যাদি মূর্তি, যে মূর্তির সাথে ইসলামের আকীদার একেবারে সংঘর্ষ আর কি, মূর্তিকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য সাইয়েদনা ইব্রাহিম এসেছেন এবং বিষ্ণু বলেছেন বুইস্তু আন উকাসসিরাল মাজামির, আমি ওয়াল আসনাম, এই মূর্তি, ঢোল বাদ্য এগুলো ভেঙে দেওয়ার জন্য এসেছি। সো এই যে বিষয়গুলো কন্ট্রাডিক্ট করে, এগুলো কিন্তু আমাদের জন্য পালন করা সম্ভব নয়। আমাদের যদি এরকম কালচার থেকে থাকে যে পান্তা ইলিশের কালচার, এটা খাওয়া যেতে পারে, হাল খাতার যে উৎসব আমরা করি এটা করা যেতে পারে, একে অন্যের বাড়িতে বেড়াতে যাওয়া, আমাদের আবহমান কাল ধরে আমাদের সংস্কৃতির সাথে যেটা মিলেমিশে একাকার হয়ে আছে, এগুলো আমরা পালন করতে পারি। কিন্তু আমাদের আকীদার সাথে সাংঘর্ষিক এরকম কোনো বিষয়ে আমরা জড়াতে পারি না। আগামী 14 এপ্রিল রোজ সোমবার, বাংলা নববর্ষ, পয়লা বৈশাখ। আলহামদুলিল্লাহ ভালো, কোনো হারাম কাজে লিপ্ত হব না, কনসার্ট করব না, ওই স্থানে আমরা মাহফিল দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে সহিহ বুঝদান করুন, আমিন। ঠিক কথা বলেছে, যে টাকা খরচ করে কনসার্ট করে সেই টাকাতে যদি মাহফিল করতো তাহলে কতই না সুন্দর হতো, তাই না? আবু তাহা আন্নান সাহেব পয়লা বৈশাখ নিয়ে কি বললো দেখুন। রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে, বানরের সাথে আপনার কি সম্পর্ক? বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক? আমরা কি বানর থেকে আসছি? তাহলে বানরের মূর্তি আমি হাঁটে নিয়ে হাঁটবো কেন? এখন কথা হচ্ছে সংস্কৃতি যদি আপনি ভিতরের চোখ দিয়ে দেখেন, দেখবেন টপ টু বটম আপনি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি ফলো করছেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দেলোয়ার হোসেন সাইদি দুনিয়াতে বেঁচে নাই, কিন্তু সে পয়লা বৈশাখ নিয়ে কি বলেছিল দেখুন। পয়লা বৈশাখে সকালবেলায় বাসন্তী রঙের শাড়ি পরে সারা রাত রাস্তায় আলপনা এঁকে রমনা লেকের পাশে গিয়ে যুবতী আর যুবকরা বাসন্তী রঙের শাড়ি পরে সূর্য উদয়ের পানে করজোড়ে সেদিকে তাকিয়ে বলে, এসো হে নববৈশাখ স্বাগতম হে। বৈশাখ বলে বাবাজিরা আমারে ডাকতেছো, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, আসতেছি। যে বৈশাখকে ডাকা হলো স্বাভাবিক বৈশাখ, কালবৈশাখী রুদ্র রূপ ধারণ করে 180 মাইল স্পিডে এসে বাড়ি ঘর কল কারখানা ভাঙ্গা জনমের মতো স্বাগতম হে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।